হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ঘটনা বলবো, মানে আমার জীবনের একটা ঘটনা বলবো তোমাদের। তারপর আমি কেন বললাম সেটা তোমাদের বলবো, ঠিক আছে? এইবার যারা বিচার করার সেটা বিচার করে নিও। দেখো, সংসারে যখন আছি খোটাখুটি লাগবেই, অশান্তি হবে, ঝগড়া হবে। হ্যাঁ, অবশ্যই আমি বলতে চাইছি না ফ্যামিলির অন্য মেম্বারদের সঙ্গে সেই সব ঝগড়ার গল্প। আমি বলতে চাইছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলার গল্প। আমাদের স্বামী স্ত্রীর গণ্ডগোল খুব একটা হয় না, ঠিক আছে? হয়ই না বলতে গেলে। কারণ আমি এমনিই কম কথা বলি, আর আমার হাজব্যান্ড একটু কথা বলে, কিন্তু আমার সঙ্গে থাকতে থাকতে মোটামুটি উনি সেই রকম আগের মতো কথা বলতে ভুলেই গেছেন। মোটামুটি বলেন, যাই হোক সেটা কথা না। কথাটা হচ্ছে, তাহলে আমাদের ঝগড়া কিসে হয়, তাই না? হ্যাঁ, ঝগড়া হয় আমাদের নিজেদের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়, তাহলে তো আমি চুপ করে যাই, আমি চুপই করে যাই, আমি কোনো কথার উত্তর দিই না। আচ্ছা, এক পক্ষই বলে, কাজেই সেক্ষেত্রে ঝগড়াটা বেশি দূর যায় না। কিন্তু আমাদের ঝামেলা হয়েছিল, বেশ অনেকবারই হয়েছিল। কীরকম হয়েছিল সেটাই তোমাদের বলবো, এবং কেন এই কথাটা বললাম সেটাও বলবো। আমার মেয়ে খুব দুরন্ত ছিল, দুরন্ত হওয়ার সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু জেদি হয়ে উঠেছিল। তারপরে দেখো, একটা অ্যাডোলেন্স পিরিয়ড থাকে, ওই সময় ছেলে মেয়েদের কন্ট্রোল করাটা বেশ গণ্ডগোলের হয়ে থাকে, ঠিক আছে? এইবার যেহেতু আমার মাথাটা গরম, সেই জন্য এমন কিছু একটা ঘটনা ঘটেছিল, সেটা তোমাদের বললাম না। আমার মেয়েকে নিয়ে, নট আমার স্বামীকে নিয়ে, মেয়েকে নিয়ে এই অর্থে, মানে কথা শোনে সেই হিসেবে বলছি, পড়াশোনা নিয়ে, পড়তে যাব না বা টিউশনে যাব না, এরকম কোনো একটা ঝামেলা, ঠিক আছে? থাকে না, বায়না করে আজকে পড়তে যাব না, সেরকম ব্যাপার। আর আমার এই জিনিসগুলো মোটে পছন্দ হয় না, পড়াশোনার ব্যাপারে গাফিলতি। তো একদিন দুদিন সহ্য করেছি, 3 দিনের দিন যথারীতি যখন আমার মাথাটা গরম হয়ে গেছে। আমার কিন্তু মাথা গরম হলেই আমার যাবার জায়গা হচ্ছে আমার বাপের বাড়ি, সবারই মনে হয় তাই থাকে, যাই হোক। তো আমার মাথা গরম হয়ে যাওয়াতে আমি, মেয়ের তখন মনে করো তোমার 8-এ পড়ে, তা ছোটোই তো, তা এখন বললে হাসি লাগে না, কিন্তু তখন ঘটনাটা কিন্তু সিরিয়াসলি হয়েছিল। তখন আমি রাগের চোটে, আমার হাজব্যান্ড কিছুই বলেনি, মেয়েকে রেখে, হাজব্যান্ডের কাছে রেখে চললাম আমি বাপের বাড়ি বলে হাঁটা দিয়েছিলাম। হ্যাঁ, যে থাকবো না, মেয়েকে নিয়ে তুমি থাকো, আমি থাকতে পারবো না, এরকম একটা ব্যাপার, মানে যেন সংসার ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা, চলে তো গেছি, যখন গেছি গিয়ে যথেষ্ট সিরিয়াস হয়ে, হ্যাঁ, এবার মার কাছে চলে গেছি। তোমরা বলবে মানে এটাকে যদি সিরিয়াস মোডে দেখো, তাহলে মার কী করা উচিত? মার উচিত, যাও তুমি তোমার শ্বশুরবাড়িতে ফেরত যাও। কিন্তু মা আমাকে চেনে, এবং আমিও মাকে চিনি। মা জানে মেয়ের মাথা গরম, চুপ করে বসো, এটাই হয়। কিন্তু চুপ করে বসো, থাকো। এইবার আমার হাজব্যান্ডও একই জিনিস জানে, বউয়ের মাথা গরম, কাজেই কিছুটা সময় লাগবে। তা মার কাছে যখন গেছে, জানে ওই একটিই যাওয়ার জায়গা, মার কাছে যখন গেছে তখন চিন্তার কিছু নেই। হ্যাঁ, চিন্তায় কে ছিল আমার মেয়ে, কিন্তু ওর একটু বয়সটা বেশি ছিল, তো সেই জন্য ও খানিকক্ষণ চুপ করেছিল। ও জানতো মার মাথাটা ঠান্ডা হলে দেখা যাবে। তো এইটা হলো ব্যাপার। এরপরে যখন সময় বাড়ছে, আমার রাগটাও কিন্তু কমছে। আমি প্রথমে যেটা ভেবেছিলাম, যেটা আমি কখনো করবো না, মানে আমার বরের কাছে ফেরত যাবো না, বা মেয়ের কাছে যাবো না, মেয়ের মুখটাও দেখবো না, এরকম রাগে চোটে হয় না, মেয়ের উপর রাখতো, কাজে মেয়ের সঙ্গে মেয়ের বাবের উপরও রাগ, একই সঙ্গে রাগ। আচ্ছা, যাবোই না, দেখবোই না। এবার ক্রমশ সময় যাচ্ছে, আমার রাগটাও কমছে। তখন আমার মনে হচ্ছে, কখন যাব, কখন ফেরত যাব, কেউ তো ফোন করছে না। মনের মধ্যে তখন এইসব উতলাগুলো বাড়ছে, কেউ বর ফোন করছে না, কেউ মেয়ে ফোন করছে না, মাও দুবার ঘুরে ঘুরে আসছে, এসে জিজ্ঞাসা করছে, কী রে, কেউ ফোন করেছিল? আইলাম না, মাকে তো দেখাতে হবে, আমার খুব রাগ না, কিন্তু আমার মনে মনে তো পারছি না। যাই হোক, এই করে হাফ বেলা কাটলো। বিশ্বাস করবে না, সেই রাতটাও কেটেছিল, কিন্তু আমার না ঘুমিয়ে কেটেছিল। কারণ মনের মধ্যে যেন কোথায় একটা উথাল পাতাল চলছিল, মেয়েকে দেখিনি। যাই হোক, তারপরে সকাল হতে পারিনি, মেয়ে নিজে ফোন করেছিল, সঙ্গে ওর বাবাও ছিল। তখন আর 1 মিনিট ওয়েট করিনি, দৌড়ে পালিয়েছি। কোথায় না, মেয়ের কাছে। এটা কেন বললাম, এটা কেন হলো, এটার সঙ্গে সম্পর্কটা অনেকটাই, আমি বলছি, পরকীয়াটাকে যদি বাদ দাও, টিনার মনের ভেতরেও এই একই জিনিসটা চলেছিল। যখনও সেই রাতে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছিলো মার হাত ধরে, সে প্রথমে খুব রেগেছিল, সন্তানকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, না হলে সে কেন থানায় যাবে বলো? শুধু তোর সন্তান নেওয়ার জন্যই গেছিলো, 498 কেসটা কিন্তু সেদিন রাতে ও করেনি, ঠিক আছে? মাইন্ড ইট, আবার তোমাদের মনে করিয়ে দিলাম, শুধুমাত্র ছেলেকে কাছে পাওয়ার জন্য সে সেদিন রাতে গেছিলো। কিন্তু ওই যে সময়, কারণ ও নিয়ে যেতে চেয়েছিল সন্তানকে, ওর স্বামী বলো, ওর শাশুড়ি বলো, কেউ পুরুষ বংশধরকে হাতছাড়া করতে চায়নি, ঠিক আছে? তারাও ভাবছিল এই আপদ ঘাট থেকে নামলেই ভালো হয়, কারণ তারা মনে মনে তো প্ল্যান করে ফেলেছে। সেই রাতের আগেই তো অ্যাকাউন্ট থেকে টাকাগুলো সরানো হয়ে গেছে, তাহলে প্ল্যান কি ছিল না বলছো? নিশ্চয়ই ছিল। কাজেই তারা তাদের প্ল্যান মতোই কাজ করেছিল।
টাকা সালিশি সভায় গেছিল। তারপরে যা ডিসিশন সেটা হয়েছে, এবং প্রধান ডিসিশন হলো বউ চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় থাকবে না, মুখ দেখাবে না। তাতে আরও এদের টনক নড়েছে। কাজেই যখন মুখই দেখাবে না, তখন এই বউকে কিসের প্রয়োজন? প্রয়োজন একদম নেই। বংশধর তো আমাদের পাওয়াই হয়ে গেছে। মায়ের বুদ্ধি ছেলেকে দিয়েছিল, আমার মন বলছে। কারণ এই বুদ্ধি ছেলের থেকে মাই বেশি বুঝবে। কারণ সে অনেক আগেই তার মেয়ে সন্তানকে পরিত্যাগ করে ফেলেছিল। তার মন অনেকটাই গোছানো, কারণ সে তো মেয়ে বিদ্বেষী। পুরুষ চাই, কারণ বাড়িতে যত পুরুষ তত কাজ, তত পরিশ্রম, তাই না? মেয়েদের তো শুধু লাগে রান্নাবান্না করতে, ঘর গোছাতে। বাদ বাকি কায়িক পরিশ্রমটা কারা কাটে? পুরুষ ছাড়া চলে নাকি? মেয়েদের দিক কী হবে? মেয়ে মানেই তো টাকা খরচ। মেয়েকে তোমার খাওয়াতেও হবে, পড়াতেও হবে, শিক্ষাও দিতে হবে, না হলে লোকে কি বলবে? আবার সময় আসলে টাকা খরচ করে বিয়েও দিতে হবে, তাহলে ডবল ডবল লস। কাজেই মেয়ে হাঁটাও, সংসার বাঁচাও, এই হলো ওই সংসারের স্লোগান। ঠিক বলছি তো? তোমরা আমার ভুলটা যদি মনে হয় শুধরে দিও। এরপরে যখন ডিসিশন হলো সালিশি সভার, তখন কি ঠিক হলো? অ্যাকাউন্ট থেকে টাকাগুলো সরিয়ে নিতে হবে তো, কারণ এই মেয়েকে তো তাড়াতে হবে। মেয়ে যদি বেরিয়ে যায়, অ্যাকাউন্টের টাকাগুলোও তো তার সঙ্গে চলে যাবে। অনেক কিছু তো নামে করা আছে 5 বছর ধরে, তাহলে কত কিছু গোছানোর আছে। কিন্তু আগে তো টাকাটা সরাই, তারপর ছেলেকে আঁকড়ে ধরি, তারপর বউকে বের করি। এই তো পরিকল্পনা, এর থেকে তো বেশি কিছু করিনি। এটা কি খুব দোষের? দর্শকরা বিচার করবে। তারপরে সেই রাত এলো যে রাতে অ্যাটেম্প টু ড্যাশ ড্যাশ করার চেষ্টা করা হলো। করা হতো না, কিন্তু ওটা শুধু ভয় দেখানো হলো। কারণ নাটক ক্রিয়েট করতে হবে। নাটক না করলে কি কেউ ভয় পায়? কারণ আমি ওই ঘটনা ঘটাতাম না। আমি জানি আমি এরম ঘটনা ঘটালে আমার স্থান তো জেলে। কাজে আমার জেলে যাওয়া চলবে না। আমার বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, টাকা রোজগার করতে হবে, কারণ আমার আয়েশ করতে হবে, আমার বাড়ি তৈরি করতে হবে, আমার ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে। শুধু প্রয়োজন এই নিষ্কর্মা বউটাকে বাড়ির থেকে বার করে দাও, বাস। আর আমায় পাইকে যেরম ভাবা সেরম কাজ। বউ ভয় পেল, কারণ ভয় দেখানো হলো তো তাকে। ভয়ে সে ফোন করলো তার মাকে। আচ্ছা, সব জিনিসটা কেড়ে নেওয়া হলো, বইয়ের ফোনটা অবধি কেড়ে নেওয়া হলো, তাহলে কেন শাশুড়ির ফোনটা খাটের ওপর রয়ে গেল? একবারও কি কেউ ভেবেছো? কারণ বউকে দেওয়া হয়েছিল যে ফোনটা করার জন্য। কারণ একা একা বউটাকে তো বাড়ি থেকে বের করে দেওয়া যেতে পারে না। কারণ সদ্যই তো সেদিন তার মা সবে বাপের বাড়িতে গেছিল মেয়েকে ছেড়ে, তাই না? তারা জানতো তার মা সেই শহরেই আছে, অনেক দূরে নেই। কাজে একটা ফোন কল, মেয়ের আর্তনাদ, আর মা হাজির হবে, এটাই কিন্তু ভবিতব্য। তার জন্যই প্ল্যান করেই ওই ফোনটা সেদিন খাটের ওপর রয়ে গেছিল। এবং এরা যারা কিনা মারার এত বড় প্ল্যান করবে বলে ঠিক করেছিল, তারা কি এতটাও সুযোগ দিত তাকে দরজা বন্ধ করার? কিন্তু করতে পেরেছিল। সবই প্ল্যানের অঙ্গ, শুধু একটু বোঝার ভুল। যাই হোক, সেটা কথা না। কথাটা হলো সন্তানটাকে কেড়ে রাখতে হবে। তার জন্য শুধুই চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় এটা করো, ভয় দেখাও, কিছুর ভয় দেখাও, যাতে কিনা এরা সন্তানটাকে না নিয়ে যেতে পারে। মেয়েটা বোকা, সে ভেবেছিল আজকে ঝগড়াঝাটি হচ্ছে, কাল ঠিক হয়ে যাবে। কারণ এরকম তো কতই হয়েছে, আজ তো নতুন নয়। সন্তান যখন রইল, আমি যখন তার মা, প্রয়োজন তো আমাকে পড়বেই, ভুলবে আমাকে, আবার আসতে হবে এখানে, এখন আমি যাই, এটাইও ভেবেছিল। যাই হোক, তবু রাগ। থানায় যাওয়া, সেখানে ভাবলাম বসে ডায়েরি করব, কারণ বাবা তো পুলিশ, সেই জন্য আমার তো পুলিশি চিন্তাভাবনা আসবেই। তবু লোকে বলবে বাবা পুলিশ কি চাই, পুলিশের ড্রাইভার তো। আরে ড্রাইভারও তো পুলিশই হয় রে ভাই, কারণ পুলিশের সঙ্গেই তো তার ওঠা বসা। যাই হোক, মা সাথ দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন মেয়ের রাগ কমুক, থানায় বসেই খানিকটা সময় কাটানো হলো এবং অবশেষে বাড়ি ফেরা হলো। কারণ মাও ভেবেছিলেন কিছুটা সময় যাক, আবার মেয়ে যাবে তার পুরনো সংসারে, তার সন্তানের কাছে, তার স্বামীর কাছে। কে ভেবেছিল যে এইভাবে রাহু কেতু অমুক তমুক সেই ফেলে আসা সংসারে তার ফাঁকা জায়গায় ঢুকে পড়বে? কেউ কি ভেবেছিল? আজ যদি তারা না ঢুকতো, তাহলে হয়তো মেয়েটা সেই পুরনো সংসারেই বহাল তবিয়াতে তার সন্তানের পাশে থাকতো। কিন্তু সেই দিনটা আর হওয়ার হলো না। মেয়েটা বুঝলো জিনিসটা অনেক পরে, কিন্তু তারও মাঝে কিছু নাটক, অভিনয় এসব চললো তাকে ফিরিয়ে আনার। কিন্তু সেই ফিরিয়ে আনার মধ্যে কোনো ভালোবাসা ছিল না, কোনো আকুতি ছিল না, সবের মধ্যেই ছিল শুধু নাটক, অভিনয়। মেয়েটা ফেরার টান অনুভবই করতে পারেনি, শুধুই ভেবেছে কবে আসবে সেই দিনটা যবে আমি সন্তানকে আমার পাশে পাবো। যাই হোক, সবটাই একটা ভুল বোঝাবুঝি, ভুল ঘটনার মধ্য দিয়ে কাটছিল। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো আমি টিনার কথাই বলছি। মধ্যিখানে কোনো একটা থার্ড পার্টি এসে কিছুক্ষণের জন্য টিনার মনটাকে দূরে নিয়ে গেছিলো তার সংসারের থেকে। কিন্তু তারই মাঝে সে ভাবছিল এই পরকীয়ার গল্পের মাধ্যমে যদি ডিভোর্সটা পাওয়া যায়, কারণ পরকীয়া করলে নাকি ডিভোর্স দিয়ে দেবে তার হাজব্যান্ড, এই আশাটা সে করেছিল। এবং ডিভোর্স করার পর তার সন্তানের কাস্টাডি সে অটোমেটিক দাবি করবে, এইটুকুই তার মনের আশা ছিল।
কিন্তু সে বুঝতেও পারেনি সে আশাটা কতটা নিরাশায় পাল্টে যাচ্ছিল কিছু অর্থলোভী উকিলের জন্য। যাই হোক, ভাবতে ভাবতে সে পরকীয়ার নাটকটা ভ্যালেন্টাইন্স ডে অবধি নিয়ে গেল। ভাবলো বেশি করে দেখাই, লোকের সামনে নিয়ে আসি, তাহলে লোকে আরও বলবে এই মেয়েটা সত্যি সত্যিই পরকীয়া করছে, ঘুরছে ফিরছে, এ তো আর সংসারে যাবেও না, সংসার করবেও না, কাজে এর ডিভোর্স হওয়াই দরকার, এর স্বামী একে ডিভোর্স দেবেই। কিন্তু স্বামী ভাবলো এ এত যখন ডিভোর্স চাইছে, একে ডিভোর্স দেবো না, একে ঝুলিয়ে রাখি, একে মজা দেখাই। এটাই হলো পরবর্তী সূচনা। তারপরে যেটা হলো মিউচুয়াল ডিভোর্স চাওয়া হলো মেয়েটির পক্ষ থেকে, যে মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাক, কী দরকার, কেউ যখন কারোর সঙ্গে থাকবে না তাহলে এই বিয়ের নামটাকে বয়ে নিয়ে যাওয়ার কী প্রয়োজন। তখন রাখা হলো ভীষণ শর্ত 3টে। সব শর্ত উড়িয়ে দিলাম, একটা শর্ত, মাতৃসত্তাকে তোমার ত্যাগ করতে হবে। এ কি সম্ভব? মায়ের থেকে বলছে মা হয়েছে তুমি ভুলে যাও, এ কি কোনো মা পারে? সে নাটক করুক, ভুলে থাকুক, হাসুক, খেলুক, তবু তো সে মা। সে জানে তার সন্তান আছে কোনো জায়গায়, তার বাবার কাছে, ঠাকুমার কাছে, দাদুর কাছে, তারা কেউ তাকে অনাদর করে না, এইটুকু তার সান্ত্বনা ছিল। তবু সে ভেবেছিল সে সন্তানকে ধরবে, একটু স্পর্শ করবে, একটু আদর করবে, সেটুকু তাকে করতে দেওয়া হয়নি। হ্যাঁ, তোমরা শুনে রাখো, বহুবার এরকম অর্ডার হয়েছে, কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে সেটা করা হয়নি, তার সন্তানকে তাকে দেখতেই দেওয়া হয়নি। এটা তোমরা শুনে রাখো, কোনোদিন যদি টিনা বলে তাহলে তোমরা জানতে পারবে। আমার এটাই হচ্ছে টিনার কাছে প্রধান অভিযোগ। কিছু জিনিস কিন্তু বলতে হয় সোশ্যাল মিডিয়ায়, যখন দুটো ফ্যামিলি সোশ্যাল রয়েছে, তখন সোশ্যাল মিডিয়ায় যখন সমস্ত ঘটনাটা সবার সামনে পাবলিক হয়ে গেছে, তখন কিছু কিছু জিনিস কিন্তু জানাতে হয় পাবলিককে, কারণ পাবলিকের ভয়েস বলেও তো কিছু ভয়েস আছে। আমরা যে সবাই তোমাকে সাপোর্ট করছি, আমরা যারা জানি তোমাকে, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু কিছু লোককে তো বোঝাতে হবে। আরে পাশে থাকার জন্য যদি লোক সংখ্যা বেশি হয়, যদি লোকের সহানুভূতি আশীর্বাদ বেশি করে পাওয়া যায়, তাহলে কিন্তু মনোবল বৃদ্ধি পায়, মনের জোর আসে। সেটার জন্যই সমস্ত জিনিসটা, কিছু জিনিস আমি বলবো না যে তুমি কি কাজ করছো, কোথায় কি লিগাল স্টেপ নিচ্ছ সেগুলো বলো, কিন্তু যে কাজগুলো তুমি করেছো কিন্তু তোমাকে সেই জায়গায় বিফল হয়ে ফিরে আসতে হয়েছে, তাহলে সেটা কেন তুমি বলবে না? সন্তানকে বহুবার তুমি দেখতে চেয়েছো, তোমাকে দেখতে দেওয়া হয়নি। এরা কেবল অন লাইভ ক্যামেরা বসে বসে বলবে ফোন করেছে, খবর নিয়েছে, পাশের বাড়িতে করেছে। কেন পাশের বাড়িতে করবে কেন? সে প্রশাসনের সাহায্যে দেখা করতে চেয়েছে, দেখা করতে দেওয়া হয়নি। এমনকি মাল রিকভারির দিনও তার সন্তানের সঙ্গে দেখা করার কথা ছিল, সন্তানকে বাড়িতে রাখাই হয়নি। পুলিশ প্রশাসনকেও বলা হয়েছে, কিন্তু প্রশাসন গ্রাহ্য করেনি। একটাই কথা তারা একবার শোনা গেছে তাদের মুখে, ছেলেটা কোথায়, ব্যাস ওইটুকুই। কারণ যতটুকু ক্যামেরা করা হয়েছে আমরা ততটুকুই দেখতে পেয়েছি, কারণ টিনারা ওখানে কোনো ক্যামেরা করেনি, একমাত্র করেছে অপোনেন্ট। এটাই হলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ, কারণ টিনা তো জিনিস নেওয়ার চেষ্টায় ছিল। আজকে একটা জিনিস বলতেই হয়, মাল রিকভারি করেছিল ও ঠিকই, সন্তানের দেখা পায়নি, মালও সব কিছু পায়নি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারি সেই দিন যদি ও মাল রিকভারিটা না করতো, আজকের ডেটে ওই মাল রিকভারি করতে ওকে এই সন্তানের সঙ্গে দেখা করার মতোই হয়রানিতে পড়তে হতো। কারণ কিছুই না, সবই হবে বা হচ্ছে, ডিলে করাটা এখনকার যারা আছে তাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মানে দেরি করাও, দেরি যত করাবে মানুষ তত হাঁপিয়ে পড়বে, তত তার মনোবল ভেঙে যাবে। এই মনোবল ভাঙারই চেষ্টা চালানো হচ্ছে। আজকে টিনার আর্তনাদ, আকুতি কাকুতি যাই বলো না কেন, সন্তানকে 1 বছর হয়ে গেল না পেলাম সামনে দেখতে, না পেলাম কোলে নিতে, না পেলাম একটু হাতে তাকে স্পর্শ করতে। ভাবতে পারো আমরা সত্যিকারের কোন সমাজে বাস করছি, যে মা ছেলের জন্য হন্যে হয়ে যাচ্ছে, কিন্তু তবু তাকে বলা হচ্ছে যে সে ছেলের কথা উত্থাপন করে না। হ্যাঁ, প্রথম দিকে তাকে কিছু ভুল বোঝানো হয়েছিল, যে সন্তানের নাম মুখে আনা চলবে না, লিগাল কাজ চলছে, তোমার দেখানো চলবে না, তাহলে তোমার কাজটা করতে দেরি হয়ে যাবে। এইভাবে তাকে কিছুটা পথভ্রষ্ট করা হয়েছে। এটা যে অপরপক্ষের উকিল দ্বারাই করা হয়েছিল সেটা তো আজকে পরিষ্কারই, কারণ এটাই অপরপক্ষের লোকের সবটাই কূটনীতি ছিল, মানে মিসগাইড করা হয়েছিল, যাতে একে তো টিনার বয়সটা কম, ওকে যারা গাইড করছিল তারাও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছিল। আর অ্যাকচুয়ালি আমার তো মনে হয় ওর বাবার ওকে বিশেষ করে গাইড করা উচিত ছিল, যেহেতু উনি একজন প্রশাসনের মধ্যে যুক্ত লোক, তাহলে তার তো অনেকের সঙ্গে পরিচিতি আছে, তাহলে উনি কেন ব্যাপারটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখলেন না? এইটা আমার একটা অভিযোগ ওনার বাবার প্রতি, ওর বাবার প্রতি রয়েছে। কারণ ভাই, যেখানে এতটা সুবিধা রয়েছে, আমরা তো থানায় গিয়ে কোনো কাজ করতে আমাদের যতটা ডিলে হবে, ওর তো সেটা হওয়া উচিত নয়, তাই না? সেই জন্যই বলবো যে কেন জিনিসটা ডিলে হচ্ছে বা কেন জিনিসটা এত দেরি হচ্ছে। কার কাছে থাকবে না থাকবে কাজটারি অমুক তমুক আলাদা, সন্তানের সঙ্গে মা দেখা করতে পারবে না কেন, এই জিনিসটার প্রতি আগে তো ফোকাসড হওয়া উচিত। কেন দেখা করতে পারবে না? বাবার এত বড় অধিকার হয়ে যায়নি যে মা ছেলেকে দেখতে পাবে না, মা ছেলেকে সঙ্গে কথা বলতে পারবে না, ছেলে মাকে পাবে না? এই জিনিসটা ডিসাইড করার জন্য বাবা কেউ নেই এখানে, কেউ নয়, কেউ হতেই পারে না।
তাহলে কেন প্রশাসন এই ব্যাপারটাকে তাদের নজর দিয়ে ফার্স্ট প্রায়োরিটি নিয়ে দেখছে না? এটা আমার বিশেষভাবে তাদের কাছে রিকোয়েস্ট, যদি কেউ থাকেন এই ব্যাপারটা বিশেষভাবে দেখুন। কারণ এখন ফার্স্ট প্রায়োরিটিতে এটা দেখা উচিত। 1 বছর শেষ হতে চলেছে, এটা হতে পারে না। মেয়েটাকে মিসগাইড করা হয়েছে টানা 6 মাস, আর বাকি 4 মাস হতে চলেছে। মেয়েটা লড়াই করে যাচ্ছে এবং বলেই যাচ্ছে, কিন্তু কেন কেন একটা সন্তানকে মার থেকে দূরে রাখা হবে? কোন আইনে আছে সেটা তো আমাদের কাছে স্পষ্ট নয়, কোনোভাবেই স্পষ্ট নয়। কিছু হলেই তাকে বলা হচ্ছে মিউচুয়ালে বসো, কিছু হলেই তাকে বলা হচ্ছে ডিভোর্স দিয়ে দাও, কিছু হলেই তাকে বলা হচ্ছে যে তুমি কেন কাস্টাডি কেস করোনি। শুধু তো দেখা করতেও দিতে চাইছে না এরা। তাহলে এরা এতটা হিংস্র, এতটা আক্রমণাত্মক, এতটা মানে কূটনীতি দিয়ে চলছে, তাহলে এদের সঙ্গে পাল্লা দিয়ে কারা লড়াই করতে পারবে? প্রশাসনের লোকজনেদেরই করা সম্ভব, যদি তারা বায়াসড না হয়। এইবার তো সবাই জাগো, এইবার সত্যিকারের সবাই জাগো। পুরো ঘটনাটা প্রথম থেকে তোমরা বিচার করো যে কি হচ্ছে, কি হতে চলেছে। যে মেয়েটাকে পরকীয়ার নাম করে বাড়ি থেকে বার করে দেওয়া হলো, সেই মেয়েটাকে আদৌ কারোর সাথে রয়েছে? আজকে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পর তাকে বলা হচ্ছে কার জন্মদিন সে সেলিব্রেট করতে গেছে। কেউ দেখেছে? তার কি মাথা খারাপ হয়েছে? আল ফাল লোকের জন্মদিন সে সেলিব্রেট করতে যাবে? আর যদিও সে করে, সে লুকিয়ে কেন করবে? যদি আইনত এটা কোনো বাধা নয়, তাহলে সে দেখাবার হলে সামনেই দেখাবে। বন্ধুর জন্মদিন কে না সেলিব্রেট করে রে ভাই? আর যেটা না বললেই নয়, এটা বলবো বলে আমি ঠিক করে রেখেছিলাম। সবাই একটা কথা তুলছে, যেটার জন্য টিনাকে এত বেশি মানে ফোকাস করা হয়, সেই তোমার হ্যাঁ, ওই ভ্যালেন্টাইন্স ডের যে ঘটনাটা, যেটাও করেছিল, মানে পরকীয়া করছি, ভ্যালেন্টাইন্স ডে করছি, এইভাবে যদি ডিভোর্সটা আরও তাড়াতাড়ি করা যায় সেই জন্য। কিন্তু আমি বলবো, যদি ও এটা দেখিয়ে সবাই বলছে অন্যায় করেছে একটা মায়ের কি সাজে, তাহলে সেই একই দোষে তো বেচারামও দুষ্ট। সেও তো ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ নিয়ে গেছিল কোথাও, তার পাশে লেডিস ব্যাগ দেখা গেছিলো, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, তাহলে শুধু ভ্যালেন্টাইন্স ডে টিনা করেছে আর অপরজন যে করেছে সবাই ভুলে যাচ্ছে কি করে? তাহলে সবাই মা ভ্যালেন্টাইন্স ডে করেছে বলে তাকে বলা হচ্ছে দোষী, আর বাবা করেছে সেটা দোষের ব্যাপার নয়। সে তো সব ডেই পালন করেছে, আমরা তো দেখলাম। যাই হোক, মার কথা বলছি, মার কথাই বলি। টিনার কথাটা যারা দেখছেন, টিনার ভিডিও বা আমার ভিডিও, তারা একটু বিচার করবেন এবং অবশ্য করেই টিনার পাশে থাকবেন। এবং যদি কেউ প্রশাসনের থাকেন, তাহলে অবশ্যই এই ঘটনাটা একটু দেখুন। আমি সবার কাছেই আর কি আর্জি জানাচ্ছি, যারা আছে তো আছেই, যদি কেউ থাকে এরকম বিশেষ ক্ষমতাযুক্ত, ফার্স্ট প্রেফারেন্স দিয়ে কাজটা করাতে পারে, টিনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই, তাহলে যদি করতে পারেন তো করুন। টিনার ইনস্টাগ্রাম নাম্বার তো সবার কাছেই আছে, ওর মানে কী বলে চ্যানেলেই শো করা আছে, ওর মাধ্যমেই ওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে মাঝে মধ্যে। সেখান থেকে খোঁজ নিয়ে যোগাযোগ করে যদি আপনারা ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বিশেষ হেল্প করতে পারেন, প্রশাসনের যারা আছেন তাদের পক্ষেই সম্ভব এটা, তো প্লিজ হেল্প হার। অন্তত বাচ্চাটার জন্য তাকে হেল্প করুন, এটা আমার বিশেষ আর্জি। আর মা হিসেবে তাকে ছোট করবেন না। সে প্রথম থেকেই মা ছিল, মা আছে আর মা থাকবে, কারণ সে জন্ম দিয়েছে, সে সন্তানের ভালোই চেয়েছে প্রথম থেকে শেষ অবধি আজ পর্যন্ত। একটু ভালো করে ঘটনাগুলো দেখুন, কারণ সে ছেলেকে কোনো দিনও বিপদে পড়তে দেয়নি। সে কিন্তু ম্যান্ডি নয়, মেয়েকে নিয়ে ঘুরে বেরিয়েছে যেভাবে বেরিয়ে, ওর 1 বছরের স্কুল জীবন নষ্ট করে দিয়েছিল। তার নিজের ঠিকানা ঠিক ছিল না, ছেলে নিয়ে ঘুরে বেরিয়েছিল, এই মেয়ে নিয়ে ঘুরে বেরিয়েছিল। যাই হোক, সে তার জন্য তাকে মহিয়সী নারী বলা হয়। কিন্তু টিনাও তার সন্তানকে চেয়েছিল, সে কোথাও ঘুরে বেড়ায়নি, সে তার বাপের বাড়িতেই থাকতো। কিন্তু সবু সে পায়নি, তার ফিরে আসার একটা ক্ষীণ আশা ছিল। কিন্তু তবুও যখন সে পাচ্ছিল না, তবু ভাবছিল সে তো আছে, তার বাড়িতে আছে, তার নিজের লোকেদের মধ্যে আছে, ভালো আছে, থাকুক, যখন সময় আসবে আমি ঠিক তাকে আমার কাছে আনতে পারবো। এই আশাটুকু তো তার ছিল, এটা তো ভালো আশাই, কোনো খারাপ আশা তো নয়। যাই হোক, এবার বিচার করবে দর্শকেরই বিচার্য জিনিস, কারণ এরা যখন পাবলিক ফিগার হয়েই গেছে, তখন পাবলিকের হাতে ইউটিউবের দিক থেকেও তো কিছু বিচার্য বিষয় থাকে। কারণ এটাই বিচার্য, এটা কোনো আদালতও নয়, বিচারালয় নয়, এটা হচ্ছে শুধু ভিউয়ার্সদের বিচার। অর্থাৎ কোথায় ভিউজ বেশি দেবে, কোথায় ভিউজ কম দেবে। আর আমার আলাদা করে যেটা আর্জি, সেটা আমি, কেউ যদি প্রশাসনের থাকেন তাহলে তারা শুনে পার্সোনালি টিনার সঙ্গে যোগাযোগ করে দেখুন যদি কিছু অন্তত করা যায়। ব্যাস, আর কিছু আমার বলার নেই। আমার ভিডিওটা যতটা পারবেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করুন। যদি কেউ থাকে কারোর চোখে পড়ুক, আমি এটাই চাই। বিশেষ করে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমেও এটা একটা ছাড়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, মানে আমার এই আর্জিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নেক্সট ভিডিও ওয়েট করবেন। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।